সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। এখন অনেকটাই বেজে গেছে, সকাল 8টা বাজে। উঠেছি ওই 7টা নাগাদ। সৌমিক তো অফিস চলে গেল, আর চা খাওয়া আমার কমপ্লিট হলো। হয়ে ওয়াশরুম থেকে আসলাম। তারপরে কি প্রচণ্ড না কোমর পেট যন্ত্রণা করছে, বোঝোই তো যে জন্য হয় আর কি। শরীরটা খুব একটা ভালো লাগছে না, কথাও মুখ দিয়ে বেরোচ্ছে না। সৌমিক বললো যেরকমভাবে পারো ওইভাবে রান্না করো, মানে কোনো রকম আর কি। এনেও বললো আজকে আর তাহলে মাছ আনবো না, বেরিয়ে যাই। বললাম ঠিক আছে, দেখি এখন কি করব। ইচ্ছা তো ছিল, পালং শাকও আছে, পানির আছে, আন্ডা আছে। তা বললো তাহলে আন্ডা কারি করো, তার সঙ্গে কিছু একটা করে ফেলো। তা ভাবছি একটুখানি অল্প করে মটর পনির করব আর আন্ডা কারি করবো। এই করবো কারি বলতে ডালনাই করবো ডিমের, কারণ আলু না দিলে তো খাওয়া যাবে না। রাত্রিরে সৌমিক আবার রুটি খাবে। তো একটুখানি বসি, আমি পারছি না দাঁড়াতে। বসলাম, প্রচণ্ডই কোমর ব্যথা করছে, পেট ব্যথা করছে। ডিমটা জলে দিয়ে সেদ্ধ হোক, আমি গিয়ে পরে জোগাড় করছি। আজকে রিকনকে স্কুলে পাঠাবো না, কারণ এখানে শরীরটাও না খুব একটা ভালো না। ভালো না বলতে ভীষণ টায়ার্ডও, মানে ওর না ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না। কেন বলো তো? ঘুমের এটা ঠিকই আছে, কিন্তু সকালবেলা করে উঠে পড়ছে 6টায়, টিউশন থাকছে, কখনো 7টায় উঠছে। 7টায়ও কেন বলবো ওর কাছে সকাল, কারণ ওই যে সর্দি কাশিটা হয়েছিল, সেই জন্য যে সৌমিক ওষুধ এনে দিয়েছিল, সেই ওষুধের অ্যাকশান প্রচণ্ড ঘুম পাচ্ছে। আনলাম আর কালকে থেকে আর ওষুধ খাওয়াই না, আনলাম খেতে হবে না, থাক। এমন কিছু আর ও সর্দি কাশিটা নেই, আছে একদম কিওর হয়নি। আনলাম তাও থাক, খেতে হবে না। আর সামনে পরীক্ষা তো, পড়তে পারছে না। কালকে তো মানে সন্ধেবেলা প্রজেক্টও আছে, আর এই মুহূর্তে প্রজেক্টগুলো জমা নিচ্ছে। তোমরা ভাবো তারা পড়াগুলো করবে নাকি প্রজেক্ট জমা দেবে? মানে এদের না কোনো মানে কি নিয়ম আমি বুঝে পাই না। স্কুলে বাচ্চাগুলোকে কীভাবে টর্চার, মেন্টালি টর্চার করে। এই দিনেই দিতে হবে, ওই দিনে এক তো সহবত নেই কথাবার্তার মাধ্যম, মানে এক একজনের কথাবার্তার কোনো কী বলো তো আন্তরিকতা নেই। বাচ্চাদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয়, সব বাচ্চা তো সমান না। তাই জন্যই তো তোমরা টিচার হয়েছে। স্কুল আমার একদম মানে অ্যাকচুয়ালি বাচ্চাদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে না, সেই সব মানুষরা আমার একদম দুচক্ষের বিষ, আমার একদম সহ্য হয় না। বাচ্চারা ফুলের মতন, 15 বছরের বয়স বলে কি ওরা কি একদম ধেড়ে হয়ে গেছে নাকি? যে কোনো মানুষকে দেখবে ভালোভাবে বললে না, সেই মানুষটা কথা শুনবে। সারাক্ষণ কাঁই খিচির করলে মানে স্কুলে আসেই টিচারগুলো মানে যেন মুখ ঝুঁক করতে, কখন মানে নিজেদের ফ্রাস্ট্রেশনই বাচ্চাগুলোর ওপর দেবে, বিরক্তও লাগে। যাই হোক, সেই নিয়ে প্রেশারে আছে, প্রজেক্ট নিয়ে, মানে এই মুহূর্তেই দিতে হবে। সবে মাত্র দিয়েছে, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হবে প্রজেক্টগুলো, এর মধ্যেই সাবমিশন করতে হবে। এই যে ক্রিসমাসের ছুটি গেল তখন দেওয়ার কোনো বাবুদের সময় হয়নি, ওনাদের সময় অনুযায়ী তো সব। ছেলে আমারও কালকে পড়তে পারছে না, পুরো ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছে। আমার বাবান ছেড়ে দে, এইভাবে হবে না। ওইভাবে নিয়ে বসে থাকলে হবে? তুই তো নিজে কষ্ট পাচ্ছিস, খেয়ে দিয়ে শুয়ে পড়। আজকে ভোরবেলা পড়া ছিল 6:30 থেকে, আনলাম যেতে হবে না, ওই পড়ার রেডি আছে, ওর সব সিলেবাস শেষ। আনলাম যেতে হবে না, থাক তুমি ঘুমাও বলে এখনও ঘুমাচ্ছে। আমি গিয়ে দেখলাম ওর রীতিমতো নাক ডাকছে, মানে ওর ঘুমের কতটা দরকার ছিল। আমরা যদি না বুঝি বলো তো বাচ্চাটা কোথায় যাবে? পড়াশোনা করাতে গিয়ে তো আমি আমার বাচ্চাকে ভাই মেরে ফেলবো না, মেন্টালি টর্চার করে অসুস্থ করে দেবো না। আমি এই ধরনের মা নই, আমার একদম হাই লেভেলের পড়াশোনার আমার দরকার নেই। তোমার যতটুকুনি হবার, কপালে যতটা থাকবার, ঠিক হবে। কারণ বাচ্চাদের এদের চেষ্টাও আছে, এখনকার বাচ্চাদের সত্যি চেষ্টা আছে, ওসব দিয়ে কোনো অসুবিধা হয় না। তা যাই হোক, কালকে একদম ভিডিও করতে পারিনি, মানে কালকে ওই দুপুরবেলার পর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, বুঝতে পারছিলাম। তারপরে তো একদমই মানে উঠতেই পারিনি আমি কালকের, ওই জন্য ব্লগ সেরকম আর কী দেবো। ঠাকুরের বাসনগুলো তোলা হলো না। সৌমিককে বললাম তুমি আসো অফিস থেকে, তারপরে ঠাকুরের বাসনগুলো আমি আর তুমি মিলে এই খাটটার মধ্যেই তো রাখা, এই খাটটা তুলে তারপরে বাসনগুলো তুমি ঢুকিয়ে দেবে। আর এই দেখো ব্ল্যাঙ্কেটগুলো কীভাবে ভাঁজ করেছে, তাও তো করেছে।
এইটাকে নিয়ে যে আমি যখন অভিযোগ করতে বসি হবে বলো? সৌমিক করেছে, তাও তো করেছে। এই বালিশ ফালিশ সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। চায়ের কাপটা তুলবো, হয়ে গেছে চা খাওয়া। চলো, বসলে তো হবে না, ডিমটা জলে দিয়ে সেদ্ধ বসাই। কাশি আমার হচ্ছে খুব একটা কিওর হয়ে গেছে তা নয়, কিন্তু একদম যাবার হচ্ছে সেটাও না। ডিমটা নিয়ে আসি, নিয়ে এসে জলে দিই। ভাবছি রিপনকে ডাকবো নাকি ডাকবো না, বুঝতে পারছি না, জানো তো। দেখি একবার চেষ্টা করি। বাবা, বাবা, 8:14 বাজে, উঠবে সোনা? দেখো, হ্যাঁ যদি উঠতে পারো তো ওঠো। শুয়ে আছে, ডাকলাম, দেখা যাক। ডিম তো ফ্রিজে থাকে। এই দেখো সব বাসনগুলো রয়েছে এখানে, দেখেছ? ঠেকাঠেকি লেগে গেলেই মুশকিল। তো এই যে বন্ধুরা, পনিরটাও বের করে নিয়ে চলে এসেছি। অল্প করে করবো, এতটা করবো না, এখানে বোধহয় প্রায় 500 আছে। অল্প করে করব। আর এই যে ডিম নিয়ে এলাম ফ্রিজ থেকে বের করে। এইটুকুনি ক্যাপসিকাম ছিল, এখন দেখি পনিরে দেব কি ডিমে দেব। ডিমটা এখন এতে দিই, জলের মধ্যে বসাই, বসিয়ে তারপরে সেদ্ধটা হোক, ততক্ষণ একটু বসি। মানে এক নাগারে রান্নাবান্না সারতে পারবো না, শরীরটা খুবই খারাপ লাগছে। মানে যন্ত্রণাটা না কীরকম টাইপের হচ্ছে না, দাঁড়াতেই পারছি না। একা সংসারে না এই বন্ধুরা এই একটা সমস্যা, জানো তো। কিছু হলে না মানে কিছু করার নেই, কি বলবো বলো, কাকে কি বলবো। আর সৌমিককে বলে এই কথাটা, বাবু এটা তো আমার হাতে নেই, আমি কি করবো বলো, আমি কি করতে পারি তোমার জন্য। ও কষ্ট পায়, আমি যখন এরকম ব্যথা বেতনেও কষ্ট পাই না। আহা, সকালবেলা কুকুরটা কি হলো, খারাপ লাগে ভীষণ। ও বলে ও কষ্ট পায়, আমি বুঝি, কিন্তু সত্যিই তো কিছু তো করার নেই। বললো শরীর বুঝে সব কিছুটা করো, এটা বলে। ছেলেটা শুয়ে রয়েছে দেখলে তো। আচ্ছা, আজকে ডিমের আলু দেবো, কিন্তু ছোট আলু দেবো। এটা আলুর দমের আলু, নতুন আলু। আর কিন্তু পনিরে আমি আলু দেবো না, পনির শুধু পনির দিয়ে মটরশুঁটি দিয়ে করবো, মটর পনির। তোমরা কি দেখতে চাও মটর পনিরের রেসিপি? চলো তোমাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করি আমি কিভাবে পনিরটা রান্না করি। রান্নার জন্য কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে আমার পনির ভেজে ওখানে নুন গরম জলে ভিজিয়ে রাখা হয়ে গেছে। দেখো এখানে ভেজেছি পনিরটা। আর কড়ার মধ্যে আমি এখন কাজু দিচ্ছি। কড়ার মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। গোটা গোটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, একটু আদা কুচিও দেবো একটু পরে, আর টমেটো দিতে হবে, কাজু দিলাম যেটা দেখলে। এই দেখো এইটুকুনি আদা দেব। আদাটাকে ভালো করে কুচিয়ে তারপরে দেব কড়ার মধ্যে। চলো আমি কুচিয়ে নিই। আর দেখবে এই মশলাটা যেন পুড়ে না যায়, একদম আঁচ কমিয়ে খালি নরম করে নেওয়া, ভালো করে নরম করে নেওয়া। একটা ছোট টমেটো কুচিয়ে এখানে দিয়ে দিলাম, এটাকেও নরম করে নিতে হবে তেলের মধ্যে। আর কাঁচা গন্ধগুলো যাতে কেটে যায়। সামান্য পরিমাণ নুন দেব, তাহলেই এটা নরম হয়ে যাবে। অ্যাকচুয়ালি মশলাগুলো নরম হয়ে গিয়ে কাঁচা গন্ধটা যাতে কেটে যায়, এটাই আমার প্রধান উদ্দেশ্য। তারপরে মশলাটা নাবিয়ে ঠান্ডা করে আমি খালি পেস্ট করে নেব, ভালো করে মিহি করে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ওই পেস্টটাই আমার পনির রান্নায় লাগবে, আমি আর কোনো মশলাপাতিই দেবো না তেলের মধ্যে। বন্ধুরা, আমি যে মশলার পেস্টটা করেছিলাম, ভাজাটা করেছিলাম তেলের মধ্যে, ওইটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে কড়াতে যে তেলটা ছিল, যেটা পনির আর আলু ভেজেছিলাম, ঘি আর সামান্য সাদা তেল দিয়ে, এটাই অল্প করে কড়ার মধ্যে দিয়েছি। দিয়ে তারপরে মশলার পেস্টটা ঢেলে দিয়েছি। ঢেলে কষিয়ে তার মধ্যে আমি যে গরম মশলা দিয়ে কষাবে। কষিয়ে দেখো এই যে আমি পনির, এই আলু আর মটরশুঁটিটা ছেড়েছি, কারণ এটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। ওই জন্য এটা দিয়ে আমি এখন চাপা দিয়েছি যাতে সেদ্ধটা হয়। এই যে
তেলের মধ্যে কিন্তু কিচ্ছু আর ফোড়ন দিইনি, ওই গ্রেভিটা, ওই পেস্টটা ঢেলে একটু নুন মিষ্টি দিয়ে কড়াইশুঁটি আর আলুটা দিয়ে এখন এটাকে ভালো করে কষাবো। আর এই যেখানে যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম অল্প নুন জলে, এই জলটা এখানে দিয়েছি, দিয়ে এটা কষুক। আমি এই ঢাকনা চাপাটা দেব, দিয়ে কিছুক্ষণ পরে এই যে ক্যাপসিকামটা আছে না, এই ক্যাপসিকামটা কেটে ওখানে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ক্যাপসিকামটা এখন টুকরো করলাম, করে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটার মটরশুঁটিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা একটু ঢাকা চাপা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ অবধি ঢাকা চাপা থাকবে, তাহলে আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে প্রসেসে আসছি আমি। এখানে তোমরা যদি খুব ঝাল খাও এখানে কাঁচা লঙ্কাও ফেলে দিতে পারো। রান্না আমার কমপ্লিট। এই দেখো পনির বেশ লোভনীয় টেস্টি হয়েছে। আর এই হচ্ছে ডিমের ডালনা আলু দিয়ে। আজকে এই দুই পদই হয়েছে। এখন ভাবছি একটুখানি ছাদে যাব, গিয়ে দেখি গাছের জল, গাছে কীরকম জল দিতে হবে। রিকন, তোকে ফোন করলে তুই একটুখানি জলটা ছেড়ে দিবি গিয়ে? হ্যাঁ, মোবাইল কোথায়? ও আমি চার্জ দিয়েছি, দাঁড়া তোকে এনে দিচ্ছি। ও রিকন এখন ব্রেকফাস্ট করছে, অ্যাকচুয়ালি দেরিতে উঠলো তো ওই জন্য। ওকে মোবাইলটা দিয়ে আসি, আমি ওপর থেকে ফোন করব, তারপরে গিয়ে জলটা ছেড়ে দিয়ে আসবে। বন্ধুরা কত গরম, দেখি ট্যাঙ্কি জল আছে নাকি, না থাকলে রিকনকে ছাড়তে বলবো আর ছাড়বে। তোমাদের একটু গাছগুলো দেখাই। এই দেখো টমেটো, আরেকটা জিনিস তোমাদের দেখাবো। ধরবো না, এই দেখো এখানে একটা কুমড়ো ধরেছে, এখানে কুমড়ো ধরেছে। আর হোক, দেখা যাক এগুলো হবে কি হবে না জানিও না, হলেও হলো, না হলে শাক খাওয়া যাবে, আবার কি আছে। তো চলো, জল ছাড়া হয়েছে, দেখো কত গাছে ফুল হয়েছে, সব সৌমিক এসে তুলবে, আমি তো ধরবো না। গাছে জলগুলো দিয়ে নি, চলো তোমরা দেখতে থাকো। এবার 5-10 মিনিট একটু রেস্ট নিই, তারপরে যাব স্নান করতে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সৌমি কখন আসে দেখা যাক,
খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট আর কি। আমার রিকনের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসন কোসনও আমার সব মাজা হয়ে গেছে, মায়াদি মেজে দিয়েছে কালকে। এগুলো সব আবার খাটের এতে ঢুকিয়ে রাখবো, আবার সামনে অন্নপূর্ণা পুজো, তখন নামবে। সৌমিক চা করেছে, বিকেলবেলায় চা খেতে খেতে নিজের কিছু জিনিস লেখালেখির ব্যাপার আছে, সেগুলো নিয়ে বসেছি এখন। সৌমিক টিভি দেখছে। আর দেখো এই কাশিগুলো না পেছনেই ছাড়ছে না, প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ অসুস্থ। কি যে হবে, ওয়েদারটা এই সময়টা এত খারাপ থাকে, মানে সিজন চেঞ্জটা যখনই হয় না তখনই শরীরের উপর এফেক্ট পড়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 7টা বাজতে 5 মিনিট বাকি। তো উঠেছি অনেকক্ষণই, এই যে চশমা পরে বসে পড়েছি, তার সঙ্গে চাও খাচ্ছি, আর কিছু নিজের দরকারি কাজ আছে সেগুলোকে মেটাচ্ছি। তো রিকন চলে গেছে তো টিউশনে, তো আসবে। ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড গরম হচ্ছে। এই দেখো ফ্যান চলছে, খুব খারাপ ওয়েদার। মানে বাইরে একটু একটু হালকা ঠান্ডা আছে, আর ঘরটার মধ্যে প্রচণ্ড গরম হচ্ছে রীতিমতো। মানে এখন আমি ভেতর থেকে সোয়েট হচ্ছি। তো কিছু করার নেই। আর কিন্তু কাশিটাও না হালকা রয়েছে, জানো তো, কিছুতেই সারছে না। জানি একবার কাশি শুরু হলে মানে এটা কিওর হতে অনেক টাইম লাগে, কারণ আমার ওই কালী পুজোর, এই দুর্গা পুজোর সময় যেটা হলো, একদম কালী পুজো প্রায় মাসখানেকের মতন ছিল, এখনও সেই জিনিসটাই। আর আমার তো শুকনো কাশি, কফের কোনো ব্যাপারই নেই, রিকনেরও কাশি আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো কাজগুলো করে নিই, যদি সময় সুযোগ পাই সন্ধেবেলা আসবো। তো বন্ধুরা এখন রাত 11:15 বাজে। ভিডিওটা আমি এখনই এড করছি। রিকনের সঙ্গে একটু ছিলাম, ওকে একটু সহযোগিতা করছিলাম ওর কাজেতে। এতক্ষণ ওর রুমেতেই ছিলাম, সৌমিক ঘুমিয়ে পড়েছে আর আমি এখন শুতে এলাম। তো চলো এখানেই রাখছি, গুড নাইট। সবাই ভীষণ ভালো থেকো, কালকে নতুন আবার একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। তাহলে রাখি, টাটা, শুভরাত্রি। সবাই ভীষণ ভালো থেকো। আর নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।